রাধে রাধে বন্ধুরা, রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল, তাই শুরু করছি ভগবানের দর্শন থেকে। আজকের যে ভগবানের দর্শনটা বা শৃঙ্গারটা তোমরা দর্শন করছো, এটা কিন্তু আমার মেয়ে রাধিকার হাতে করা। একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি, যখন জীবনে ভালো কিছু হয় তখন সেটা একান্তই ভগবানের শ্রী গুরুদেবের কৃপায় হয়, আর যা কিছু খারাপ হয় সেটা আমাদের নিজেদের কর্মফল অনুযায়ী হয়। আর যেহেতু ভালো জিনিসটা ভগবানের দান, কারণ আমরা নিশ্চয়ই কিছু ভালো কিছু করেছি, ভালো কিছু কর্ম আছে, তাই জন্য ভালো কিছু দিয়েছে ভগবান আমাদেরকে গিফট হিসেবে। তো আর খারাপ কাজটাও ওই জন্যই খারাপ ফল হিসেবে আমাদের জীবনে আসে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে একটি ছোট্ট সাকসেস স্টোরি শেয়ার করব আমার মেয়ের। তোমাদের সাথে একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, ও প্রায় 3 মাস আগে খুব জিদ করেই রীতিমতন চেসে ভর্তি হয়েছিল। তো নিজের চেষ্টায় ও চেস প্র্যাকটিস করে রোজ। তো এই দেখো, ওর ফার্স্ট যে চেস বোর্ডটা আমি কিনে দিয়েছিলাম, এটা যে সাধারণ যে চেস বোর্ডগুলো হয়, এরা সবাই খেলে এই বোর্ডটা দিয়ে, এটা কিনে দিয়েছিলাম। তখন থেকেই ও জিদ করছে যে আমাকে টুর্নামেন্টের যে চেস বোর্ডটা সেটা কিনে দিতে। কিন্তু আমি ওকে বলেছিলাম, তুই যে জিদ করে ভর্তি হলি, দেখি তুই চেসে যদি কোনোদিনও ভালো কিছু করতে পারিস, তোকে আমি অবশ্যই কিনে দেবো। তো যাই হোক, অ্যানাদার প্রাউড ফিলিং মোমেন্ট। শেষ পর্যন্ত এত তাড়াতাড়ি আমি পেয়ে যাব ভাবতেই পারিনি। কিছুদিন আগেই ও ওর জীবনের ফার্স্ট চেস টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিল, আর ভীষণ সারপ্রাইজিংলি আমাদের সবাইকে চমকে দিয়ে ও 4th পজিশনটা অর্জন করে ফেলেছে। আর একটা ভীষণ আনন্দের মুহূর্ত আমরা আবারও পেয়ে গেছি। সবই ভগবানের কৃপা আশীর্বাদ ছাড়া জীবনে কোনো কিছুই ভালো হতে পারে না। তো যাই হোক, নিজের ইচ্ছায় ভর্তি হয়েছিল। 3 মাস প্রশিক্ষণ লাভের পর ও যে এত সুন্দর একটা পজিশন পেয়েছে, এটা সত্যি একটা প্রাউড ফিলিং মোমেন্ট। আর তারপরে আমি ওর যে একটা বিশেষ ইচ্ছা ছিল, টুর্নামেন্ট যে চেস বোর্ডটা, সেটা ওকে আমি দিয়েছি। তো এই চেস বোর্ডটা আনবক্সিং করতে করতে তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা সবাই জানো, প্রত্যেকটা সাকসেস মানুষের পেছনে বা কারো কোনো জীবনে যা সাকসেসগুলো হয় তার পিছনে একটা বিশেষ মানুষের অবদান থাকে। তো আজকে যে রাধিকা চেসে ভর্তি হয়েছে, চেসের প্রতি ওর যে একটা ভালোবাসা, আর 3 মাসের মাথায় যে এত সুন্দর একটা পজিশনও পেয়েছে, এত সুন্দর একটা ট্রফি পেয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই আমার দাদা, রাধিকার একমাত্র মামা, তার অবদান অস্বীকার করা যায় না। কারণ আজ থেকে 3-4 মাস আগে রাধিকার চেস খেলাটা সম্পর্কে কোনো কিছু জানতোই না। তো মামা 3-4 মাস আগে, রাধিকার মামা যখন 3-4 মাসে একবার এসছিল, তখন ও দাদার পেছন ওই ক্যারাম, লুডো এইসব খেলার জন্য ঘুরে বেড়াতো। তো দাদা ওকে বললো, তোর ইনডোর গেমের মধ্যে এইসব যে ভালো লাগে, এতে যে তুই এত সময় দিচ্ছিস, এগুলো করে কি হবে? খেলতে যদি হয় এমন কিছু খেল যাতে করে জীবনে কিছু করতে পারিস। ওই যে কথাটা বললো আমার দাদা, ওর পুরো ব্রেনটা একদম স্ট্রাইক করলো গিয়ে। তো দাদার সাথে প্রথম অনলাইনে চেস খেলা শুরু করেছিল। তারপর আমি ওকে নর্মাল চেস বোর্ডটা কিনে দিয়েছিলাম, সেটা তো দাদার সাথে খেলেছে ও। হঠাৎ করে কী জানি কী হয়েছে, চেসের প্রতি ওর এত ভালোবাসা হয়ে গেল। তো দাদা যাওয়ার 1 সপ্তাহের মধ্যেও চেসে ভর্তি হয়ে গেল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ ওর ভালোবাসাটা, বলে না, পিয়ার রং লায়া। ভালোবাসাটা সত্যি ওর পিওর ভালোবাসা ছিল। যা করেছে নিজের চেষ্টায় করেছে, দাদার প্রেরণায় করেছে। তো এই ভিডিওর মাধ্যমে দাদাকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। কারণ ভালো বন্ধু তারাই যারা তোমাকে ঠিক সময়ে ঠিকঠাক বুদ্ধি দিয়ে তোমাকে আরও এগিয়ে নিয়ে যেতে বা উপর দিকে উঠতে সাহায্য করবে। তো এই দেখো, টুর্নামেন্ট স্টাইল যে চেস বোর্ডটা, সেটা ওপেন করা হয়ে গেছে। এটাতে চেস খেলতে জাস্ট অসাধারণ লাগে। তো এই চেস বোর্ডটা পেয়ে রাধিকা তো ভীষণ হ্যাপি, ভীষণ। আর সিরিয়াসলি আমার নিজেরও ভীষণ পছন্দ হয়েছে এটা। আর কি বলবো, আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাইকে আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা দেখছো, অবশ্যই মনে প্রাণে আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো, ও এইভাবেই যেন জীবন পথে এগিয়ে যায়। আর তোমাদের সাথে যেন আরও এরকম অনেক অনেক ওর সাকসেস স্টোরি যেন শেয়ার করতে পারি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।